আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে এমন একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি যে লং ভিডিওতে দেখতে পারবেন বিশাল আকারের একটা বট গাছ। সেই বট গাছটা কোথায় অবস্থিত, এই বট গাছ সম্পর্কে টোটাল বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন আমরা সেই বট গাছের বাকি অংশগুলো দেখে আসি। বটগাছ এরিয়ার ভিতরে ঢোকার আগে বিশাল আকারের দুটো বাগান দেখতে পেলাম, যেটা কাঁঠাল এবং আমের বাগান, এবং পরেই দেখতে পেলাম সেই ছোট্ট গেটটা। আমি গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করছি এবং সামনের দিকে এগিয়ে চলেছি। আস্তে আস্তে যখন তার কাছে পৌঁছানোর পরে যা দেখলাম যে অলের বাম পাশে লেখা আছে পীর মেহের উদ্দিন পাবলিক লাইব্রেরি, যেটা 1990 সালে স্থাপিত করা হয়। তার একটু সামনে যেতেই ডান পাশে পড়লো আমার সেই গেটটা, যে গেটটায় আপনার মেহের উদ্দিনের মাজার। এই মাজারের মধ্যে একটু প্রবেশ করলাম। চলুন আমরা সেই মাজারের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে একটু দেখাই ওর ভিতরে কি আছে। চলুন আমরা ভিতরে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। মাজারের ভিতরে যখন প্রবেশ করছি তখন যাওয়ার পরে দেখি মাজারের যে গেটটা দেখছেন ভিতরে, সেই গেটটা কিন্তু সবসময় তালা মারা থাকে। কখন বসে আমার জানা নেই, যখন ছিলাম আমি তখন কাউকে পাইনি। এখানে একটা মুরব্বী থাকে, দেখাশুনো করে, সেই নাকি এই মাজারটা চালায়। তো যাই হোক, মুরব্বী চালাক যেই চালাক আমাদের দেখার বিষয়। যাই হোক, ভাগ্যক্রমে সেই মাজারে যে বসে তার সাথে দেখা হলো। তাকে জানতে চাইছিলাম এখানে দেখাশুনো কে করে বা মাজারে কে বসে। সে বলল সে সবকিছুই নিজেই করে। যে বাটনা বাটছিল সেই বাটনা আসলে সে ওষুধ তৈরি করছিল। আমরা আমাদের মূল কাজে চলে আসি। শিকড়টা দেখতে পেলাম এবং খুব সুন্দর লাগলো। শিকড়টায় মনে হচ্ছে একটা কুমির, সামনে এবং পিছনে পা আছে, একটা চোখ বানায় রেখেছে ওখানকার স্থানীয় লোকজনরা। তো যাই হোক, সুন্দর লাগলো দেখে এবং আপনাদেরকে একটু দেখালাম। তো বট গাছের যে আমি মেন থিমটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনার এখন আপনাদের সেই বট গাছগুলোর টোটাল এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখাবো, সাথে থাকুন। বটগাছ সম্পর্কে একটু বলে নিই। এই বটগাছটা কত 100 বছর আগে হয়েছে সেটা কেউ বলতে পারে না। সময়ের তালে তালে দিনের পর দিন যে মানুষগুলো আসছে সেই মানুষগুলোই কিন্তু এটা দেখে এবং এর রক্ষণাবেক্ষণ করে। কিন্তু কত বছর পূর্বের থেকে এই বটগাছটা আছে কেউ জানে না বা সঠিক ধারণা দিতে পারে না। অনেকেই মনে করছে 100 বছর বা অনেকেই মনে করে 150-200 বছর আগের থেকে এই বটগাছটা এখানে তৈরি হয়েছিল। এবং এই বটগাছটা যখন থেকে তৈরি এবং একটার পর একটা বিভিন্ন এরিয়া কিন্তু সে দখল করতে শুরু করেছে। এমনকি বটগাছ দেখলে মনে হয় যে কোনো পশু পাখির মতন আকৃতি হয়ে রয়েছে, ডাইনোসরের মতন আকৃতি, কুমিরের মতন আকৃতি, এমনকি এখানে জেরাফের মতনও আকৃতির অবস্থা রয়েছে। বিস্তার করেছে, রাস্তার এই পাশ থেকে ও পাশ ছাড়িয়ে গেছে, মাঝখানতে তারা কিন্তু একটা রাস্তা তৈরি করেছে, কিন্তু গাছের ডালগুলো কারা কাটেনি। এই বট গাছটা আমি আমার লাইফে দেখলাম এবং বিভিন্ন জায়গায় যে বট গাছগুলো দেখছি, বিশেষ করে জিনেদার কয়েকটা বট গাছের কথা শুনেছি এবং আমি দেখেছি, যেভাবে দেখেছি তার তুলনায় আমার কাছে এটা বড় মনে হয়েছে। সেটা কিন্তু খাতা কলমে ব্যাপক আকারে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা দূরে দখল করে রেখেছে এই বটগাছটা। কিন্তু আমার দেখা চোখে এই মেহেরুননগরের এই বটগাছটা অসাধারণ লেগেছে। এত বড়, এত এরিয়া নিয়ে এটা দখল করে আছে, এটা না আসলেই আপনারা কল্পনাই করতে পারবেন না। এখানে যারা আসছে তারা কিন্তু দেখে অবাকই হয়েছে। আমিও কিন্তু অবাক হয়েছিলাম প্রথম যখন এসে দেখি। আমার ভালো লাগার কারণে আমি আপনাদের মাঝে পাবলিশ করে দিলাম। এই বটগাছ সম্পর্কে আসলে যে তথ্যগুলো দেব সেই তথ্য দেওয়ার মতন কোনো কিছুই পাচ্ছি না। এমনকি আমি সব জায়গায় দেখছি যে বটগাছটা আসলে প্রচুর পরিমাণে এরিয়া এবং সেখানে কিন্তু অনেক বিস্তার করে রেখেছে। স্থানীয় লোকজনও কিন্তু এই বটগাছটা সংরক্ষণ করে, কারণ তারা কোনো কিছুই তার কাছ থেকে ক্ষতি হোক এমন কোনো কিছু চায় না। প্রত্যেকটাই এই বটগাছটারে ভালোবাসে। আমি অন্য একদিন এখানে আসছিলাম, সেখানে আমি যে দেখি যে এখানে শুটিং চলতেছে। বিভিন্ন টিকটকার, ইউটিউবার এবং ফেসবুকে যারা কাজ করে তারা কিন্তু ওখানে প্রতিনিয়ত বিকালবেলায় ভরে যায় এবং এই বটগাছের ছবি তুলে তারা কিন্তু খুব ভালো একটা জায়গা পেয়েছে। আমি এখানে গেছিলাম এমন একটা টাইমে, যে টাইমে কিন্তু সেই দর্শনার্থীরা খুবই কম সংখ্যক লোক যায়।
যার কারণে আমি নিরিবিলি এই স্পটে যে খুব সুন্দরভাবে যেন তুলতে পারি, সেই জন্য এমন একটা টাইম বেছে নিয়েছিলাম যে টাইমে যেন লোক কম থাকে, আমার ভিডিও করতে সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে বটগাছটা দেখলেন বা দেখাচ্ছি, আরও কিন্তু বটগাছের দেখার কিছু আছে। বটগাছটা অবস্থান করছে কেশবপুর থানার মেহেরুননগর উপজেলার এই জায়গায় কিন্তু আসলে আপনি এই বটগাছটা দেখতে পারবেন। এখানে কিন্তু অনেক লোক আসে খুব সহজে। কেশবপুর থেকে আপনারা চলে যাবেন সাগরদাড়ি, ওখান থেকে চিংড়ে হয়ে এই মেহেরুননগরে আসতে খুবই সহজ। আপনারা যারা আসেননি অবশ্যই যদি কাছাকাছি থাকেন এসে দেখে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।